সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য, ভয়, রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ। আজকের রাতের গল্পটি এসেছে আমাদের নিয়মিত শ্রোতা খায়রুল ইসলামের কাছ থেকে। তিনি লিখেছেন, ঈদের ছুটিতে গ্রামে গিয়ে তার বড় চাচুর মুখে শোনা জীবনের ভয়ঙ্কর ৬টি অভিজ্ঞতার কথা। তার চাচুর স্মৃতি আজ থেকে প্রায় ৫০ বছর আগের। আর প্রতিটি ঘটনার ভেতর লুকিয়ে আছে এক অশুভ অন্ধকার। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের অলৌকিক সত্য। ঈদের ছুটিতে আমি যখন গ্রামে গেলাম, তখন রাতে উঠানে বসে আমার বড় চাচ্চু আমাকে জীবনের এক ভয়ঙ্কর অধ্যায় শোনালেন। চাচ্চু বললেন, বাবা, এখনকার যুগে মানুষ ভূতের কথা শুনলে হাসে, কিন্তু আমাদের সময় রাত মানেই ছিল ভয়, অজানা আতঙ্ক আর মৃত্যুর ছায়া। আমি তোকে আজ থেকে প্রায় ৫০ বছর আগের কিছু সত্য ঘটনা বলি, যা আমার নিজের চোখে দেখা। তখন চাচ্চুর কিশোর বয়স। শীতের রাত, হাড় কাঁপানো কুয়াশায় ঢাকা চারদিক। গ্রামের পাশেই সেই পুরনো শ্মশান, যেখানে অনেকেই রাত হলে পা রাখতে ভয় পেত। সেদিন সাহস করে শর্টকাট পথে হাঁটছিলেন তিনি। কুয়াশার ভেতর হঠাৎই চোখে পড়ল দূরে সাদা কাপড় পরা এক লম্বা মানুষ দাঁড়িয়ে আছে, একদম নড়াচড়া ছাড়া। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো গ্রামবাসী, কিন্তু একটু এগোতেই দেখলেন তার ছায়া কুয়াশার সঙ্গে মিশে আরও লম্বা হতে শুরু করেছে। মুহূর্তেই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। হঠাৎ করেই সেই সাদা পোশাকের মানুষের মুখটা কুয়াশার ফাঁক গলে স্পষ্ট হলো। ফ্যাকাশে দেবে যাওয়া চোখ, ঠোঁট ছেঁড়া হাসির মতো কাঁপছে। আর চোখে চোখ পড়তেই যেন জমে গেল চাচ্চু। বুঝতে পারলেন এ কোনো মানুষ নয়। ভয় পেয়ে প্রাণপণে দৌড় দিলেন, কিন্তু যতবার ঘুরে তাকান দেখেন ছায়াটা ঠিক তার সামনে এসে দাঁড়িয়ে আছে। দৌড়ানোর শব্দ কানে বাজতে থাকে। চারপাশে কুকুরের হাউমাউ শব্দে আরও গা ছমছমে হয়ে উঠল পরিবেশ। একসময় মনে হলো পায়ের নিচের মাটি যেন কাঁপছে, বাতাসের ঝাপটা কানে ফিসফিস করে কিছু বলে যাচ্ছে। চাচ্চু যতই গতি বাড়ান, সেই সাদা ছায়া কখনো সামনে, কখনো পাশে, আবার কখনো একদম তার নিঃশ্বাসের কাছে এসে দাঁড়িয়ে যায়। শেষ মুহূর্তে কানে স্পষ্ট শুনলেন গভীর গলায় কেউ তার নাম ধরে ডাকছে। চাচ্চুর চোখ অন্ধকার হয়ে এলো। তিনি অচেতন হয়ে পড়লেন শ্মশানের ভেতরেই। ভোরে গ্রামের লোকেরা তাকে কাদামাখা শরীর, ঠান্ডা ঠান্ডা হাত আর ফ্যাকাশে মুখ নিয়ে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। একবার চাচ্চু তার এক বন্ধুর দাফন শেষে রাত গভীর হতে না হতেই কবরস্থানের চারপাশে নেমে এলো নিস্তব্ধতা। কুয়াশায় ঢাকা চাঁদের আলো, মৃতদের ঘুম ভাঙার মতো ঠান্ডা এক শীতলতা। চাচ্চু ও কয়েকজন সাহসী সঙ্গী মিলে গল্প করতে করতে সেই কবরের পাশেই দাঁড়িয়েছিলেন। হঠাৎই নীরবতা ভেদ করে ভেসে এলো এক করুণ শব্দ, যেন এক শিশুর কান্না। প্রথমে সবাই ভেবেছিল হয়তো পাশের বাড়ি থেকে ভেসে আসছে, কিন্তু শব্দটা বারবার কবরের দিক থেকেই আসছিল, সেই সদ্য খোঁড়া মাটির তলা থেকে। কান্নাটা ধীরে ধীরে আরও জোরালো হতে থাকলো, যেন কবরের ভেতর কেউ মরিয়া হয়ে সাহায্য চাইছে।
আতঙ্কে সবাই দৌড়ে পালালো, কিন্তু চাচু কয়েক পা গিয়ে থমকে দাঁড়ালেন। বুকের ভেতর দম আটকে গেলেও তিনি পেছনে তাকালেন, আর সেই মুহূর্তে চোখে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। সদ্য দাফন করা কবরের উপর বসে আছে একটা ছায়া মূর্তি। মুখটা ঢাকা, দেহটা কুঁজো, কিন্তু দুই চোখ যেন অন্ধকারেও আগুনের মতো জ্বলছে। সেই ছায়াটা বুক ধরে হাহাকার করে কাঁদছে। ঠিক তখনই কবরের মাটি আস্তে আস্তে নড়তে শুরু করলো, যেন ভেতর থেকে কেউ বের হতে চাইছে। মাটি ফেটে ফেটে ছোট ছোট ফাটল ধরছে, আর ভেতর থেকে ভেসে আসছে কর্কশ শ্বাসরুদ্ধ শব্দ, যেন কেউ শ্বাস নিতে লড়াই করছে। চাচ্চুর শরীর অবশ হয়ে গেল। বাতাস হঠাৎ থেমে গিয়ে কানে ভেসে এলো অস্পষ্ট ফিসফিস। কবরের মাটি থেকে হঠাৎ ফেটে উঠে গেল এক মুঠো, আর সেখান থেকে ভেজা কালচে একটা হাত বেরিয়ে আসলো। সেই মুহূর্তে ছায়ামূর্তিটা মাথা তুলল, চোখের জ্বলন্ত দৃষ্টি সরাসরি চাচ্চুর দিকে। চাচ্চুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, চিৎকার করার শক্তিও হারালেন। কেবল স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না হঠাৎ সবকিছু অন্ধকারে ডুবে যায়। ভোরে যখন তাকে পাওয়া গেল, তিনি কবরের পাশে অজ্ঞান হয়ে পড়েছিলেন। মুখমণ্ডল ফ্যাকাশে, চোখ দুটি অস্বাভাবিকভাবে লালচে, আর শিরায় ফুলে উঠেছিল, যেন তিনি রাতভর কোনো ভয়ঙ্কর দৃষ্টির সঙ্গে লড়াই করেছেন। গ্রামের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে থাকা শুকনো তালগাছটার নামই ছিল ভয়ের প্রতীক। গাছটা কঙ্কালের মতো শুকিয়ে দাঁড়িয়ে থাকত। তার চারপাশে কখনো পাখিও বসতে দেখা যেত না, এমনকি পশু পাখিরাও গাছটার কাছে যেতে চাইতো না। গ্রাম জুড়ে গুজব ছিল ওই গাছেই শয়তানের বসবাস। এক রাতে চাচু কয়েকজন বন্ধু নিয়ে সেই পথ দিয়েই ফিরছিলেন। দূর থেকেই চোখে পড়ল গাছের মাথায় টিম টিম করে আগুন জ্বলছে। কখনো লালচে শিখা উঁচু হয়ে উঠছে, আবার মুহূর্তেই নিভে গিয়ে চারপাশকে গিলে নিচ্ছে ঘন অন্ধকার। আগুনটা যেন কাউকে ইশারা করছে কাছে আসার জন্য। চাচ্চুর বুক কেঁপে উঠল। তিনি এগোতে চাইলে বন্ধুরা হাত ধরে আটকায়, কিন্তু কানে ভেসে আসছিল অদ্ভুত ফিসফিস শব্দ, যেন গাছের মাথা থেকে ডেকে বলছে, এসো, আমাদের কাছে এসো। গা ছমছমে সেই মুহূর্তে বাতাসও থেমে গেল। হঠাৎ তালগাছটার শুকনো ডালপালা নিজের থেকেই নড়তে লাগলো, আর আগুনের আলোয় গাছের ছায়া লম্বা হয়ে মাটিতে নাচতে লাগলো, যেন দণ্ডায়মান অশরীরী কঙ্কালগুলো হাত পা ছুঁড়ে হাঁসফাঁস করছে। বন্ধুরা ভয় পেয়ে প্রাণপণে পালালো, কিন্তু চাচু চোখ সরাতে পারলেন না। মনে হচ্ছিল গাছের গোড়া থেকে ধীরে ধীরে কেউ উঠে আসছে, লম্বাটে কালো এক ছায়া, যার চোখ দুটো অগ্নিশিখার মতো জ্বলছে। পরদিন ভোরে গ্রামবাসীরা কৌতূহল নিয়ে গাছটার কাছে গেল, আর তখনই রক্ত হিম করা দৃশ্য সামনে এলো। গাছের গোড়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের হাড়গোড়। কিছু হাড়ে এখনো শুকনো মাংস লেগে আছে। কয়েকটা খুলির চোখের ফাঁক যেন ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে আগন্তুকদের দিকে। আর আশ্চর্যের বিষয় হলো, গাছটার কাণ্ডে দেখা গেল অদ্ভুত দাগ, যেন নখ বা ধারালো হাত দিয়ে কেউ বারবার আঁচড় কেটেছে। গ্রাম জুড়ে কানাঘুষা শুরু হলো, গত রাতে কারো আত্মা টেনে নিয়েছে ওই তালগাছের শয়তান। এরপর অন্য এক রাতে চাচ্চু একা ধান ক্ষেত পাহারা দিচ্ছিলেন। চারদিক নিঝুম, শুধু পোকামাকড়ের ডাক আর দূরে শেয়ালের হুক্কা হুয়া ভেসে আসছিল। হঠাৎই নিস্তব্ধতা ভেদ করে স্পষ্ট শোনা গেল খরম পড়া কারো হাঁটার শব্দ, যেন ধীরে ধীরে শব্দটা কাছে আসছে। চাচুর গায়ে কাটা দিল। চোখ মিলে চারদিক খুঁজলেন, কিন্তু কেউ নেই। কিন্তু শব্দটা একেবারে পরিষ্কার। আশ্চর্য হলো, যখনই তিনি মাথা ঘুরিয়ে খুঁজে দেখেন, শব্দটা থেমে যায়। আবার চোখ ফেরালে পায়ের শব্দ আরও জোরে বাজতে শুরু করে, যেন কারো অদৃশ্য উপস্থিতি ঠিক পেছনেই হাঁটছে। ভয় আর কৌতূহল মিশে চাচু সাহস করে গলা উঁচিয়ে ডাক দিলেন, কে আছিস? মুহূর্তেই পায়ের শব্দ থেমে গেল। নিস্তব্ধতা এত ঘন হয়ে এলো যে নিজের শ্বাসের শব্দও যেন কানে বাজতে লাগলো। তারপর হঠাৎই চারদিক থেকে ভেসে এলো
এক অচেনা হাসি। সেই হাসি কর্কশ, খিকখিক আর হাহাকার মেশানো, যেন একসাথে 10টা গলা বিভিন্ন দিক থেকে বিদ্রূপ করে হাসছে। চাচ্চুর বুক ধড়ফড় করে উঠল। মনে হলো ধান ক্ষেতের ভেতর থেকে পাতা কাঁপছে, কারো ভারী শরীর টেনে নিয়ে যাচ্ছে গাছের আড়ালে। আবার কখনো ফাঁকা বাতাস কেটে ভেসে আসছে ফিস ফিস। ভয়ঙ্কর সেই হাসি ধীরে ধীরে কাছে আসতে লাগলো, যেন অদৃশ্য কিছু তাকে ঘিরে ফেলেছে। চাচুর মনে হলো ঠিক কানের পাশে কেউ খড়ম টেনে দাঁড়িয়ে আছে। পেছনে তাকানোর সাহস করতেই শরীর শক্ত হয়ে গেল, আর বুকের ভেতর জমাট বরফের মতো ভয় জমে উঠল। সেই রাতেই চাচ্চু কোনো মতে পালিয়ে বাড়ি ফিরে এলেন, আর জীবনে কখনো ধান খেতে একা পাহারা দেননি। এর পরের এক ঘটনা, গ্রামের এক প্রান্তে ভাঙা একটা কুটির ছিল, যেখানে কেউ যেত না। সবাই বলতো ওখানে জিন থাকে। একদিন সন্ধ্যায় কৌতূহলবশত চাচা একাই গেলেন। ভেতরে ঢুকেই দেখলেন কুটিরের ভেতর লণ্ঠনের আলো জ্বলছে, আর মেঝেতে অজানা ভাষায় লেখা কালো হরফ। হঠাৎ আলো নিভে যায়, আর দরজা বাইরে থেকে বন্ধ হয়ে যায়। বহুক্ষণ টানপনে দরজা ধাক্কা দেওয়ার পর হঠাৎ নিজে নিজেই দরজা খুলে যায়। চাচু ভয় পেয়ে দৌড়ে গ্রামে ফেরেন, আর কখনো ওই কুটিরের দিকে ফিরেও তাকাননি। তবে শেষ অভিজ্ঞতাটা তিনি বললেন সবচেয়ে ভয়ঙ্কর। এক দুপুরে মাঠের ধারে একা বসেছিলেন। হঠাৎ অঝোরে কাক ডাকতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই শত শত কাক মাথার উপর ঘুরতে লাগলো। আকাশ যেন কালো হয়ে গেল। এর মধ্যেই তিনি দেখলেন এক লাশের মতো ফ্যাকাশে মুখ, রক্তাক্ত চোখ নিয়ে একজন মহিলা তার সামনেই দাঁড়িয়ে আছে। হঠাৎ মহিলা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল, আর কাকের ঝাঁকও মিলিয়ে গেল। সেই দিন থেকে চাচু খুব অসুস্থ হয়ে পড়েন, আর প্রায় কয়েক মাস ধরে দুঃস্বপ্ন দেখতে থাকেন। এরপর চাচু থেমে গেলেন। আমি তখন নিঃশ্বাস আটকে শুনছিলাম। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বাবা, এই 6টা ঘটনা আমি নিজের চোখে দেখেছি। আজও রাতে চোখ বন্ধ করলে মনে হয় সেই অশুভ ছায়াগুলো আমাকে ঘিরে আছে। মনে রাখিস, অন্ধকার শুধু অন্ধকার নয়, কখনো কখনো অদৃশ্য জগতও আমাদের পাশে হাঁটে। শ্রোতা বন্ধুরা, এই ছিল খায়রুল ইসলামের পাঠানো বাস্তব অভিজ্ঞতার গল্প। শুনতে শুনতে হয়তো আপনারও শরীরে কাঁপন লেগেছে, কিন্তু একটা প্রশ্ন রয়েই গেল। আধুনিক মানুষ যেখানে ভূত মানে না, সেখানে কি আসলেই এই অশুভ শক্তিগুলো হারিয়ে গেছে, নাকি আজও তারা আমাদের অজান্তেই আমাদের পাশে দাঁড়িয়ে আছে? হয়তো ঠিক এই মুহূর্তেই, যখন আপনি অন্ধকার ঘরে একা এই গল্পটি শুনছেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।